জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামি পক্ষের শুনানি আজ। এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি নিয়ে সর্বশেষ জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের নির্দেশে এবং রাষ্ট্রের খরচে, সেই আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট আমির হোসেন তিনি কিন্তু এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তার সাথে কথা হয়েছে গণমাধ্যম কর্মীদের, এবং তিনি আজকে যে অব্যাহতি আবেদন করবেন সেই আবেদনের বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে সেই আলোচনার মধ্য দিয়ে। সেই ইঙ্গিতে যেমনটি হচ্ছে যে তথ্য প্রমাণগুলো তুলে ধরা হয়েছে ৩ জনের বিরুদ্ধে শেখ হাসিনা সহ, সেই তথ্য প্রমাণগুলোকে উনি ডিসক্রেডিট করার চেষ্টা করবেন আজকের তার শুনানির মধ্য দিয়ে। আপনি জানেন যে এই মামলায় ৮৭৪৭ পৃষ্ঠার নথিসহ যে চূড়ান্ত আনুষ্ঠানিক অভিযোগটি দেওয়া হয়েছে সেখানে ৮১ জনের স্বাক্ষর রয়েছে ১৩৪ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ, এবং সেখানে দুটি মুঠোফোন কনভারসেশন দেওয়া হয়েছে, যেটি হচ্ছে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল, তার একটি কনভারসেশন দেওয়া হয়েছে, এবং সাবেক ঢাকা সিটি দক্ষিণের মেয়র ফজলুল তাপসের সাথে একটি কনভারসেশন দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী। সেই কনভারসেশনগুলোতে কিন্তু আসলে আন্দোলনকারীদের উপর কী ধরনের অস্ত্রের প্রয়োগ করা হবে, কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেই ইঙ্গিতগুলো দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই বিষয়গুলো নিয়েও আজকে হয়তো তিনি তার যে আইনি যুক্তি সেই আইনি যুক্তিগুলো তুলে ধরবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পাশাপাশি রাষ্ট্রপক্ষ থেকে যে তথ্য প্রমাণগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে উনি চেষ্টা করবেন ডিসক্রেডিটের মাধ্যমে তার পক্ষের যার জন্য তিনি আইনি লড়াই লড়ছেন তার বিষয়ে তার অবস্থানটি তুলে ধরতে। আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সেটি চট্টগ্রাম ৬ আসনের সাংসদ রাউজানের এমপি ABM ফজলে করিম চৌধুরী, তাকে সহ ৩ জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ ওয়াসিম এবং শহীদ ফয়সাল হত্যা মামলায়। শহীদ ওয়াসিম ছিলেন ছাত্রদল কর্মী, যিনি হচ্ছে 16 জুলাই কিন্তু তিনি শাহাদাত বরণ করেন, এবং সেই 16 জুলাই 16 শহর মুরাদনগরে যেই আওয়ামী লীগ যুবলীগের যে তাণ্ডব হয়েছিল সেই তাণ্ডবে 6 জন মারা যায়। সেই 6 জন মারা যাওয়ার পর কিন্তু এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এই মামলায় একবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে জানিয়েছে আজকেও কিন্তু যে 3 জন আসামিকে হাজির করা হয়েছে তাদেরও কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি চলমান মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে প্রিয়া, আপনার কাছে সামনে আরও কোনো যদি তথ্য থাকে জানিয়ে দেওয়া হবে আপনার মাধ্যমে। মিজান, ধন্যবাদ আপনাকে।